আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র শবে বরাতের তাৎপর্য, এর থেকে পাওয়া শিক্ষা এবং এ রাতে ইবাদত করার ফজিলত নিয়ে। শবে বরাত হল শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, যাকে আরবিতে লাইলাতুল বরাত বা নিসফ শাবান বলা হয়। শব মানে রাত আর বরাত মানে মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করেন এবং রহমতের দরজা খুলে দেন। চলুন বিস্তারিত জানি। প্রথমে আলোচনা করি শবে বরাতের তাৎপর্য নিয়ে। হাদিসে বর্ণিত আছে যে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন, যেমন রিজিক, আয়ু এবং অন্যান্য বিষয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাবানের মধ্য দিবসের রাতে আল্লাহ তার বান্দাদের দিকে তাকান এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করেন। এই রাত কুরআনের লাইলাতুন মুবারাকা হিসেবে উল্লেখিত, যা বরকতময় রাত। এর তাৎপর্য হল এ রাত মানুষকে তার গুনাহ থেকে মুক্তি দেয় এবং আগামী বছরের জন্য আল্লাহের রহমত অর্জনের সুযোগ দেয়। এটি রমজানের প্রস্তুতির মাস শাবানের একটি বিশেষ অংশ, যা আমাদেরকে আত্মশুদ্ধির দিকে ডাকে। শবে বরাত থেকে আমরা কি শিক্ষা পাই? এই রাত আমাদের শেখায় যে জীবন অনিশ্চিত, আল্লাহই সবকিছু নির্ধারণ করেন। তাই আমাদের উচিত গুনাহ থেকে তওবা করা, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ ত্যাগ করা এবং সদকা খয়রাত করা। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ইবাদত শুধু রাতের নয়, বরং সারা জীবনের। বিদাত, যেমন বিশেষ নিয়মের নামাজ বা হালুয়া রুটি বিতরণ, যা হাদিসে নেই, এড়িয়ে চলতে হবে, কারণ সহিহ হাদিসে শুধু নফল ইবাদতের কথা বলা হয়েছে। শিক্ষা হল আত্মপরীক্ষা করো, দোয়া করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। এটি জীবনের সফলতার চাবিকাঠি। এবার আসি ইবাদতের ফজিলত নিয়ে। শবে বরাতে রাত জেগে ইবাদত করা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের মধ্যরাতে নফল ইবাদত করো এবং দিনে রোজা রাখো। ফজিলতগুলি হল নামাজ ও তিলাওয়াত। তাহাজ্জুদ নামাজ, কোরআন তিলাওয়াত এবং ইস্তিগফার করলে গুনাহ মাফ হয় এবং সওয়াব বাড়ে। রোজা, পরদিন রোজা রাখলে বিশেষ সওয়াব পাওয়া যায়। দোয়া ও তওবা, এ রাতে দোয়া কবুল হয়। জাহান্নাম থেকে মুক্তি মেলে। সাদকা, গরিবদের সাহায্য করলে রহমত বর্ষিত হয়। যেমন হাদিসে আছে, এ রাতে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন, যা সবে কদরের মতো নয়, কিন্তু খুবই মূল্যবান। তবে জাল বা দুর্বল হাদিস এড়িয়ে চলো, শুধু সহি আমল করো। প্রিয় দর্শক, শবে বরাত আমাদেরকে আল্লাহর রহমতের কথা স্মরণ করিয়ে দেয়। এ রাতকে সঠিকভাবে পালন করে আমরা আখিরাতের প্রস্তুতি নিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।